রাজধানীতে গ্যাসের সংকট আরও প্রকট হয়েছে। সাময়িক বন্ধ রয়েছে অনেক সিএনজি ফিলিং স্টেশন। চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না, জানালেন ভোক্তারা। তিতাসের লাইনে গ্যাসের চাপ কম থাকায় উপায় না পেয়ে বৈদ্যুতিক চুলা, সিলিন্ডার আর লাকড়ির চুলার ব্যবহার বাড়ছে ঢাকায়। মোবাশির আহমেদের রিপোর্ট। আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি রূপান্তর করে গ্রাহক পর্যায়ে পৌঁছে দিতে ভাসমান এলএনজি সরবরাহ কেন্দ্রে সম্প্রতি কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কমেছে। একই সাথে তিতাসের লাইনে চাপ কমে যাওয়ায় ঢাকাসহ দেশব্যাপী তীব্র গ্যাসের সংকট দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে বাসাবাড়ি, শিল্প কারখানা ও ফিলিং স্টেশনে। সরবরাহ কম থাকায় যানবাহনে চাহিদা মতো গ্যাস দিতে পারছেন না সিএনজি পাম্প ও ফিলিং স্টেশনগুলো। এতে লাইনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে ভোক্তাদের। গত 4-5 দিনের থেকে আজকে সময়টা একটু কম লাগছে, অল্প গাড়ি পাইছি আর কি। 130 টাকার গ্যাস লইছি, 3 কাপ মারার আগেই গ্যাস শেষ। গ্যাসে তো সব হাওয়া। মানে 175 টাকার গ্যাস দিয়ে তো কি চালাবো আমি নিজেই বলতে পারতেছি না। আর সবচেয়ে দুঃখের বিষয়, আমার লাইভে আমি গেল বৃহস্পতিবার মহাখালী এবিএম এ সিরিয়াল দিছি রাত 11:30টায়, সকাল 8টায় আমি গ্যাস পাইছি। এর প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। লাইনে গ্যাসের চাপ না থাকায় চুলা জ্বলছে না অনেক পরিবারে। বাধ্য হয়ে বিকল্প পথ বেছে নিতে হচ্ছে। 15-16 দিন ধরে গ্যাস নাই। আমাদের স্টোভ কিনে, কেরোসিন কিনে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আমরা গরিব মানুষ, সীমিত ইনকাম। সারাদিনে যদি একটুও গ্যাস থাকতো তাহলে আমরা টুকটাক রান্না করে উঠতে পারতাম, কিন্তু সারাদিনেই গ্যাস থাকে না। আর মাটির চুলায় রান্না বান্না করে আসলে অনেক কষ্টই হয়ে যায়। যতই শীঘ্রই পারে এই গ্যাসের সমাধানটা যেন করে দেয়। এদিকে গ্যাসের সরবরাহ কম থাকায় কলকারখানায়ও উৎপাদন কমেছে। 10 আগস্ট পর্যন্ত এই সংকট থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মোবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।